আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হাসান খান। আমি আপনাদের মাঝে আজকে কথা বলবো বেলস পলসি নিয়ে বা ফেসিয়াল পলসি নিয়ে। আমরা দেখতে পাই যে অনেকে এখন এটা শীতকালে বেশি হয়। অনেকে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছে তার মুখ একদিকে বেঁকে গেছে, বা পানি খেতে গেলেও পানি একদিক থেকে পড়ে যাচ্ছে, হাসি দিতে গেলে মুখ একদিকে বেঁকে যাচ্ছে, চোখের এক সাইড দিয়ে পানি পড়তেছে। এরকম সমস্যা হলেই আমরা বুঝতে পারি যে তার বেলস পলসি বা ফেসিয়াল পলসি হয়েছে। এইটা মূলত কি জন্য হয়? এই যে মুখ যে একদিকে বেঁকে যায়, এরকম বেঁকে যায়, এটা কি কারণে হচ্ছে? এটা মূলত আমাদের আমাদের বডিতে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে। তার মধ্যে 7 ক্রেনিয়াল নার্ভ, 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভটা যদি ইনভলভমেন্ট হয়, ইনফ্লামেশন হয়, তাহলে কিন্তু আমাদের এই মুখ একদিকে বেঁকে যায় বা ফেসিয়াল পলসি বা বেলস পলসি হয়। তো মূলত এটা হলে যেটা, যেদিকে এফেক্টেড হবে, যেদিকে মুখে যদি ডান দিকে এফেক্টেড হয়, তার বাম দিকে মুখটা বেঁকে যাবে, এবং যেদিকে এফেক্টেড হবে ওই দিকে চোখটা মানে বন্ধ করতে পারবে না, খোলা থাকবে, এরকম খোলা চোখ বন্ধ করতে কষ্ট হবে সাথে। এবং এই চোখ যেদিকে এফেক্টেড, আক্রান্ত হবে, ওই পাশে হচ্ছে তার চোখ দিয়ে পানি পড়বে, এই সিমটম গুলা থাকে। এবং হাসি দিলে একদিকে হয়ে থাকবে, গাল ফোলাতে পারবে না, দুই দিকের গাল একটা ফুলবে, আর যেদিকে এফেক্ট অন্যটা ফুলবে না। তাহলে আমাদের যেটা, যদি আমাদের ডান দিকে আমাদের যদি ইনফ্লামেশন হয়, বেলস পলসি হয়, তাহলে তার বাম দিকে বেঁকে যাবে। ডান দিকে এফেক্টেড হলে ডান দিকের চোখটা বন্ধ করতে কষ্ট হবে, এবং ডান দিকের চোখ দিয়ে পানি বের হবে, এই ডান দিকের চোখ দিয়ে পানি বের হবে। আর যে পাশে এফেক্টেড সেই পাশের মাংসপেশিগুলো দুর্বল হবে। বেলস পলসিতে আমাদের যেটা হয়, মূলত 7 ক্রেনিয়াল নার্ভটা ইনফ্লামেশন হয়, তার কারণে যে পাশে এফেক্টেড সেই পাশের মাংসপেশিগুলা, যে ফেসিয়াল যে মাসেলস গুলা থাকে, অ্যাসিস্টার মাসেল, অরবিকুলার সকুরি, চোখের আশেপাশে যে মাসেলস গুলা, সেগুলা সেগুলো দুর্বল হয়ে যাবে। এটা এটা কিন্তু একদম তাকে দেখলেই, যার হয়েছে তাকে দেখলেই বোঝা যায়। আমরা চোখ দিয়ে চোখ দিয়ে দেখলেই বুঝতে পারি, এবং কিছু ফিজিক্যাল টেস্টের মাধ্যমে দেখতে পারি যে তার বেলস পলসি হয়েছে। এখানে ক্লিনিক্যাল ভাবেই বোঝা যায়, ফিজিক্যাল টেস্টের মাধ্যমে বোঝা যায়। তারপরেও যদি একটা সিটি স্ক্যান করা যায়, সেটাও আমরা ফিজিক্যাল ডায়াগনস্টিক করে আরো স্পেসিফাই বোঝা যায় ব্রেনের কোন এরিয়াতে সমস্যা হচ্ছে, বোঝা যায়। সাথে হচ্ছে, যদি এটা হওয়ার পরে আমরা এই বেলস পলসির কি চিকিৎসা করব, এটা কিন্তু একদম আধুনিক চিকিৎসা। বেলস পলসি যে এই রোগটা হচ্ছে 100% রিকভারি কেস। যতগুলো রোগ আছে তার মধ্যে এইটা 100 ভাগ সুস্থ হয়ে যায়, যত চিকিৎসাটা সঠিক হয়। এটা চিকিৎসা হচ্ছে, তার নাম্বার ওয়ান চিকিৎসা কনজারভেটিভ চিকিৎসা। এখানে কি কারণে হচ্ছে, কারণগুলোর মধ্যে যেটা হয়, কারণ ঠান্ডা লাগার কারণে হতে পারে, শীতের দিনে বেশি হয়। 2 নম্বর হচ্ছে, একটা ভাইরাস থাকে, হার্প জোস্টার নামে একটা ভাইরাস থাকে, তার কারণেই বেলস পলসি বা ফেসিয়াল পলসি হয়। অনেকের স্ট্রোক করা থেকেও মুখ বেঁকে যেতে পারে। ম্যাক্সিমাম গুলো হয় হচ্ছে ঠান্ডার কারণে, টিনেজের মেয়েদের হয়, ছেলেদের হয়, এবং যেটা ভাইরাস এফেক্টেড করার কারণে। তাহলে আমরা যেটা করি, এই ভাইরাসটা এফেক্ট যেহেতু, তাহলে এখানে আমরা কিছু ড্রাগ দিই, কিছু মেডিকেশন এখানে ইউজ করা হয়, সাথে কিছু একটা ভিটামিন দেওয়া হয়। চোখ দিয়ে যদি পানি পড়ে, চোখের ড্রপ ইউজ করা হয়, আই ড্রপ ইউজ করা হয়। আর এখানে নাম্বার ওয়ান যে চিকিৎসা, তার মুখের যে বেঁকে যায়, একদিকে বেঁকে যায়, মাংস দুর্বল হয়ে যায়, এটার জন্য তাকে ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে হয়। ফিজিওথেরাপি নিয়ে তার মাসেলের যে স্ট্রেংথ কমে গেছে, মাসেল যে প্যারালাইসিস হয়ে গেছে, এটা শক্তি বাড়াইতে হয়। এটা যদি আমরা কিছু মেডিকেশন এবং সাথে যদি ফিজিওথেরাপিটা সঠিক হয়, সঠিক ফিজিওথেরাপি, অনেকেই শুধু একজনের কাছে গিয়ে কিছু মেডিকেশন নিয়ে অ্যাডভাইস দিয়ে যায় বাসায় ব্যায়াম করবেন না, এটা না। অবশ্যই একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের সাথে পরামর্শ মতো তার পরামর্শ মতো যদি ফিজিওথেরাপিটা নেয়, তাহলে 14 থেকে 21 দিনের মধ্যে সে রিকভারি, 100% রিকভারি হবে, যদি সঠিক ফিজিওথেরাপিটা হয়। তো অনেকে শুধু ফিজিওথেরাপি লিখে দেয়, আয়ার দিবেন, গরম শেক দিবেন, লাল আলো বাতি দিবেন, এগুলো বলে দেয়, এবং পিএনএপি টেকনিক করবেন না। অবশ্যই একজন ফিজিওথেরাপি এক্সপার্টকে দেখিয়ে তার পরামর্শ মতো এই ফেসিয়াল পলসি, বেলস পলসি, মুখ বাঁকা রোগের চিকিৎসা করবেন, তাহলে 100% রিকভারি হবে। শুধু এখানে যে এক্সপার্ট গুলো থাকবে, তাকে অবশ্যই একজন নিউরোলজিস্ট থাকবে, দেখাবেন। অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাবেন, আরো অন্যান্য ডাক্তারকেও দেখাতে পারেন, ফিজিক্যাল মেডিসিন ডাক্তারকেও দেখাতে পারেন। তবে তাদের রোলগুলো পালন করে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মতো তার প্রেসক্রিপশন অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসাটা নেবেন।
তাহলে প্রত্যেকটা রোগী এই বেলস পলসি থেকে 100% রিকভারি। দর্শক, এই মুখ বেঁকে গেলে ভয় না পেয়ে অবশ্যই আমি যে পরামর্শ দিলাম সেই পরামর্শ মতো চিকিৎসা নেন, তাহলে ভালো হয়ে যাবে। দর্শক, আজকে পর্যন্ত।